হ্যালো বন্ধুরা, তোমরা সবাই এসে গেছো। আমিও এসে গেছি নতুন একটি ভিডিও নিয়ে। আজকের ভিডিওটি কিন্তু অন্যরকম হতে চলেছে। আজকের ভিডিওটা আজকেও আমি ছাদ থেকেই শুরু করলাম। আজকের ভিডিওটিতে তোমাদের দেখাবো আজকে স্কুলে কি কি হলো। তো দেখো, আমাদের বাড়িতে আজকে ছাদের লক্ষ্মী জবা ফুটেছিল 3টে। আজকে তো মন ভীষণ খুশি, 3টে লক্ষ্মী জবা। আর এই গাছটা কি বলবো, 5 থেকে 6 মাস হলো দাদা কিনে নিয়ে এসছে। ওকে বলা হচ্ছে টবে লাগিয়ে দে, না আমি লাগাচ্ছি না, বৌদি থাকলে অসুবিধা হয় না, বৌদি এসব করে। তো না, বৌদি হলে লাগিয়ে দিতে এতদিন, না আমি লাগাচ্ছি। ও আমাকে বলছে তুই লাগা, আর আমি ওকে বলছি তুই লাগিয়ে দে। এই চলতে চলতে গাছটা তো বড় হয়ে গেল আর ফুল দেওয়া শুরু করলো। কবে যে কে লাগাবো তাও জানি না। তারপর আবার ভাবছি যে গাছটা লাগালে যদি মরে যায়, যদি যত্ন করে না লাগাতে পারি, তাই ওয়েট করছি বৌদি বাড়ি আসার জন্য। বৌদি বাড়ি এসে বৌদি লাগিয়ে দেবে। দেখো, নীল অপরাজিতা ফুল গাছও আছে আমাদের বাড়িতে, সাদা অপরাজিতা ফুল গাছও আছে। তো সাদা অপরাজিতা ফুলগুলোই তুলে নিচ্ছিলাম ফার্স্টে, তারপর নীল অপরাজিতাগুলো তুলবো। তো হাতে ফুল তো ধরছিল না, কি করব। ওই যে ছাদের কার্নিচ যেটাকে বলে, তোমরা কি বলো আমি জানি না। তো ওই ছাদের কার্নিচের মধ্যে ওইগুলো রেখে দিলাম। আর এই যে দেখো, নীল অপরাজিতাগুলো এবার টুকটুক টুকটুক করে তুলে নেব। আর এত পরিমাণে নীল অপরাজিতা হচ্ছে, আমার তো মন খুবই 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 খুশি। কারণ নীল অপরাজিতা মহাদেবের ফুল, মহাদেবকে দিতে পারছি। কিছু ফুল না হোক, এই নীল অপরাজিতা যদি 2টো করেও অন্তত দিতে পারি, আমার তো মন খুশি। কিন্তু 2টো কি, আমাদের বাড়িতে একসাথে 15টা 20টা করে নীল অপরাজিতা ফুটছে। তো ফুল তুলতে গিয়ে আমি খেয়াল করিনি, ভিডিওটা এইভাবে হয়ে গেছে। তো যাই হোক, একটু ম্যানেজ করে নাও, তোমরা তো আমাকে ভালোবাসো, তাই না বলো? তো চলো ফুল তুলে নিই। আর আমার হাতের অবস্থাটা দেখেছো, মানে ভাঙতে ভাঙতে চুড়ি কোথায় এসেছে, ভাঙতে ভাঙতে চুড়ি দুটো 4টেতে এসেছে। কি আর বলো, এই বছর মানে আমি খুব টেনশানে আছি যে শেষ সোমবার পর্যন্ত চুড়ি থাকবে কি না। যদি শেষ সোমবার পর্যন্ত চুড়ি থাকে না, তাহলে আর নতুন চুড়ি পরবো না, বুঝতে পেরেছো? তো হ্যাঁ, তো দেখো আমার ফুল তোলা কমপ্লিট। এবার নিচে গিয়ে স্নান করে নেব। তো স্নান করা কমপ্লিট। এইবার দেখো পুজো দিয়ে নিয়েছি। আর আজকে যেহেতু মঙ্গলবার ছিল, তার জন্য বজরংবলীর পুজোও করে নিয়েছি, লাড্ডু দিয়ে ভোগ দিয়েছিলাম। আর এই যে দেখো, তারপর স্নান টান করে তো খাওয়া দাওয়া করে একদম বেরিয়ে পড়েছি স্কুলের উদ্দেশ্যে। আর আজকে আমার সাথে মিঠি যাবে ওর মায়ের কাছে। আমি স্কুলে যাব, আর তার আগে ওকে ওর মায়ের কাছে দিয়ে যাব। আমার স্কুলের প্রায় কাছাকাছি ওর মামার বাড়িটা, বুঝতে পেরেছো? তো দেখো, ওর হট প্যান্ট খুব পছন্দ, তো ওটা পরিয়ে দিয়েছি, ও খুব খুশি। তো ওকে নিয়ে চলে গেলাম স্কুল আর ওর মামার বাড়ি। তো ওর মামার বাড়ি ওকে দিয়ে আমি এই যে দেখো স্কুল চলে এসেছি। আর আমার জন্য মদন কটকটি নিয়ে এসেছে ট্রেন থেকে, আমার পুটকু তমালিকা সোনা। তো বলছিল যে খাও খাও খাও। তো আমি বললাম দাঁড়া একটা ভিডিও করি, এটা ইউটিউবে পোস্ট করব। তারপর দেখো আমার ক্লাস ছিল, তো রোল কল করার ছিল বলতে রোল কল তো করতেই হবে বলো, ফার্স্ট পিরিয়ড। তো রোল কল করতে চলে গেছিলাম ক্লাস 1-এর। এটা কিন্তু তমালিকার ক্লাস, একটু ভুল হলে আমার গলাটা টিপে ধরবে, এরকম ব্যাপার। না 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 না, কোনো ব্যাপার না, ও খুব পোলাইট, খুব মিষ্টি একটা মেয়ে। তারপরে দেখো আমার ম্যাথ ক্লাস ছিল, তো বাচ্চাদের টেবিল লিখতে দিয়েছিলাম। তো সবাই টেবিল লিখেছিল, টেবিলগুলো চেক করছিলাম। তোমরা এটাকে বাংলায় নামতা বলো, তো ইংলিশে এটাকে টেবিল বলে। তো তোমরা অনেকেই হয়তো জানো। তো সিগনেচার করে নিলাম। আর ডেটটা ওরা মেনশন করতে পারে না এখনও, তো ডেটটা ওদের মেনশন করে দিতে হয়। আর এইগুলো পেলে না ওরা খুব খুশি হয়ে যায়, তাই একটা করে স্মাইল খাতায় অবশ্যই আমি দিয়ে দিই। তারপর দেখো কিছু জনের তখনও লেখা কমপ্লিট হয়নি, তো তাদের বলছিলাম লেখা কমপ্লিট করো। তো কিছুজন লেখা কমপ্লিট করছিল, আর কিছুজন তো লিখেই ফেলেই ছিল। তো তাদের কাছ থেকে কপি নিয়ে ফটাফট করে চেক করে নিচ্ছিলাম। আর তারপর টোটালি যে সমস্ত ক্লাসগুলো ছিল, ক্লাসগুলো নিয়ে বাড়ি চলে আসি। বাড়ি এসে দেখো একদম রেডি হয়ে গেছি। আজকে আর একটু সময় নেই, কারণ আজ মঙ্গলবার। স্কুল থেকে বাড়ি এসেই এখন আমাকে দৌড়াতে হবে মিঠির নাচের স্কুলের উদ্দেশ্যে, কারণ সময় নেই, ওর নাচের স্কুল আছে। তো চলো ওর নাচের স্কুলে যাওয়া যাক। তো নাচের স্কুলে এখন খুব জোরদারে প্র্যাকটিস হচ্ছে, কারণ 24শে আগস্ট ওদের হচ্ছে নাচের মানে ইয়ারলি যে এক্সামটা হয়, সেই এক্সামটা।
তো ওদের নাচের পাগুলো খুব সুন্দর করে শেখানো হচ্ছিলো কচি কচি বাচ্চাদের। তো একটু দেরি হয়েছিল, গিয়ে প্রায় আধ ঘন্টার মতো বসে থাকতে হয়েছিল। তারপর নাচের ক্লাস শুরু হয়। তো ওদের নাচের মানে কতগুলো স্টেপ শেখাচ্ছিল, বেশ ভালো লাগছিলো। আর এই নাচের স্টেপ দেখতে দেখতে না আমার স্যারের কথা মনে পড়ে যায়, যার কাছে আমি প্রথম নাচ শিখেছিলাম। আর মিঠির পায়ে যে ঘুঙুরগুলো আছে তোমরা তো জানোই আমার, তো ঘুঙুরগুলো না নষ্ট হয়ে গেছে। তো মিঠিকে আমি বলছিলাম তোকে নতুন ঘুঙুর কিনে দেবো, কিন্তু আমার এই ঘুঙুরটা রেখে দেবো, কারণ এটা আমার স্মৃতি। হারিয়ে ছিঁড়ে গেলে তখন একটা খারাপ লাগে না, ছোটোবেলার স্মৃতি যে নাচ করতাম। আর আমি কেন নাচ ছেড়ে দিয়েছিলাম জানো, আমি যখন 6-এ পড়ি, নাচতে নাচতে যখনই নাচতে যেতাম, নাচ প্র্যাকটিস করতে যেতাম, আর আমার বুকে ব্যথা করতো। যখনই নাচ প্র্যাকটিস করতে যেতাম আমার বুকে ব্যথা করতো। তো কিছু একটা সমস্যা এরকম মা বুঝতে পেরেছিল যে হয়তো হার্টের প্রবলেম হচ্ছে বা যাই হোক কিছু নাচ করলে, তার জন্য মা নাচটা বন্ধ করে দিয়েছিল। আর গানটা অনেক দিন অনেক বড় পর্যন্ত গানটা কন্টিনিউ করেছিলাম। তো কোনোটাই এখন আর প্র্যাকটিস করা হয় না। তবে ওকেশান বা কোনো কিছু আসলে সেটাকে তুলে ধরতে পারি, যেটুকু জ্ঞান আছে সেখান থেকে সেই নাচটাকে বা গানটাকে তুলে ধরতে পারি, এই হচ্ছে ব্যাপার। তো মিঠিকেও সুন্দর করে আমি শেখাবো। মিঠি যখন প্রথম হয়েছিল না, তখন আমি বলেছিলাম যে আমি তো নাচটা ভালোবাসি, নাচটা কমপ্লিট করতে পারিনি, তো মিঠিকে অবশ্যই 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 নাচ শেখাবো। তারপর ওর নাচের ক্লাস থেকে আস্তে আস্তে প্রায় 8টা বেজে গেছিলো। আর বাড়ি এসে মিঠি খেলা করতে শুরু করে দিয়েছিল, আর আমি করছিলাম কি, আমার ব্যাগ গুছিয়ে নিচ্ছিলাম। আমার ব্যাগ গুছিয়ে নেওয়ার পর মা বলছিল যে পাশের বাড়ি থেকে ড্রাগন ফ্রুট দিয়ে গেছে, খাবি? নাহলে কেটে দাও। তো কাটছিলাম সেটা। তো ড্রাগন ফ্রুট তোমাদের কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু বলবে। আমার তো ভালোই লাগে না, মোটামুটি কি বলবো, একটা পানসে পানসে খেতে। কাদের ভালো লাগে অবশ্যই কিন্তু বলবে। তো দেখো ড্রাগন ফ্রুটটা কিন্তু কী কালারের বলো তো, একটা সাদা হয় আর এটা হচ্ছে সে পার্পেল পার্পেল টাইপের কালারের। তো তারপর ড্রাগন ফ্রুট খাওয়ার পর আজকে ঠিক হয়েছিল যে লুচি আর আলুর তরকারি হবে। তো মা লুচিগুলো বেলে দিয়েছিল আর আমি এখন ভাজতে বসেছিলাম। তো দেখো প্রচুর পরিমাণে লুচি হয়েছে, আর লুচি তো আমার ফেভারিট, খেতে খুবই ভালো লাগে লুচি। আর তার সাথে যদি একটু মিষ্টি টাইপের কোনো খাবার থাকে তাহলে তো জমে একদম ক্ষীর। তো মিষ্টি টাইপের কোনো খাবার পায়েস বা সিমইয়ের পায়েস বা সুজি কিছুই রান্না হয়নি, হয়েছিল আলুর তরকারি আর মিষ্টি আর লুচি। তো আলুর তরকারিটা করে নিচ্ছিলাম। আর এই কালো জিরে শুকনো লঙ্কা দিয়ে এই আলুর তরকারিটা খেতে মা খুব ভালোবাসে, তো ওইটাই বানাচ্ছিলাম। তো দেখো আমার খাবার রেডি করা হয়ে গেছে। তারপরে এই যে দেখো খাবার বেড়ে নিচ্ছি আর খেয়ে এবার ঘুমিয়ে পড়বো, কারণ সারাদিন ভীষণ 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 টায়ার্ড ছিলাম। তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে। আবারও আসবো নতুন একটি ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।